ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো সেটাই এটা একটা বাস্তব উদাহরণ এবং বাস্তব অভিজ্ঞতা, এবং বাস্তব অভিজ্ঞতাগুলি শেয়ার করতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। সো বরাবরের মতন আমি এই ভিডিওটা চলে যাচ্ছি এবং আপনাদের কিছু তথ্য দিতে যাচ্ছি। আজ 2024 এবং জুলাই মাসে 4 তারিখ। সো এখন বর্তমানে অবশ্যই আপনারা জানেন যে রোমানিয়া এবং বুলগেরিয়া সেঙ্গেনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, এবং সেই হিসাবে হলেও অনেক আগের তুলনায় ভিসা ইস্যু হারের সংখ্যা কম হচ্ছে এবং ওয়ার্ক পারমিট ইস্যু হারের সংখ্যা কম হচ্ছে। তো এখন বর্তমানে যে অবস্থা রয়েছে রোমানিয়াতে, এবং রোমানিয়াতে অনেক প্রবাসী হিসাবে বাংলাদেশি ভাইরা রয়েছে, খালি বাংলাদেশি ভাইরা না, অন্যান্য দেশে ভাইরাও রয়েছে। তো এখন যে কথাটা আমি আপনাদের সাথে ক্লিয়ার করে বলতে চাচ্ছিলাম যে বিগত কয়েক বছর ধরে অনেক লোক হলে এখান থেকে চলে যেত, কিন্তু এখন বর্তমানে এই রোমানিয়াতে অনেক সংখ্যক লোক এখন বর্তমানে আছে। যে যাই হোক, যাদের কাজ আছে তারা তো অবশ্যই আছে, যাদের কাজ নাই তারা তারা এখান থেকে পালিয়ে যাচ্ছে অথবা কোনো কোম্পানি থেকে এনওসি পেপার নিয়ে যাচ্ছে। তো বেশিরভাগই কোম্পানি থেকে না বলে চলে যাচ্ছে ফ্রান্স, ইটালি, স্পেন, পর্তুগাল এইসব দেশে তারা লিগেল হওয়ার জন্য চলে যাচ্ছে। তো আমি একটা কথাই বলতে যাচ্ছি, আর সেটা হচ্ছে যে এখন বর্তমানে রোমানিয়াতে হতে পারে 2টা টাকা কম পায়, এবং সেন্ট্রাল ইউরোপের তুলনায় অনেকটা সংখ্যক বেতন কম, এটা আপনারা জানেন। তো বেতন কম হলেও মোটামুটি এখানে সুযোগ সুবিধা বলতে একটাই সুযোগ সুবিধা যেটা আমি দেখতেছি, এখন বর্তমানে অনেক প্রবাসী ভাইরা তাদের ফ্যামিলিকে আনার জন্য উৎসাহিত হইতেছে, এবং খুব সহজে এবং অল্প খরচে এই রোমানিয়াতে আনার জন্য চেষ্টা করতেছে, এবং অনেকেই চেষ্টা অলরেডি করেছে এবং আমিও চেষ্টা করতেছি, এবং অলরেডি আমি অ্যাপ্রুভাল পেপার পেয়েছি, অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এখন প্রসেস চলতেছে, ইন্ডিয়া যেতে হবে। তো ওইটা বলতেছি না, এখন বর্তমানে অনেক লোক, যেটা আমি বাস্তবে দেখতেছি, যে গত কয়েক বছরের তুলনায় এখানে এখন অনেক সংখ্যক লোক বাংলাদেশের বাইরে রয়েছে, তারা ইতিমধ্যে আসার সাথে সাথে হলে অনেক চলে যায় নাই। আর চলে যাওয়ার না কারণ হচ্ছে যে তারাও জানে যে এখান থেকে অন্য দেশে চলে গেলে অবৈধ থাকতে হবে, এবং অবৈধ থেকে বৈধতা হইতে অনেকটা সময় লাগে। সেই কথা চিন্তা করে হলে মানুষ এখানে রয়ে গেছে, হয়তো আর মাস শেষে 50,000 টাকা বেতন পাইতেছে, খায় না 50,000 টাকায় পাঠাই পাঠাচ্ছে। তো অন্য দেশে যদি যায় এবং অবৈধ থেকে যদি বৈধ হতে যায়, তাহলে তাহাকে অনেকটা সময় দিতে হবে, তার কেসের প্রতি অনেক অ্যাট্রাক্টিভ থাকতে হবে, অনেক কেয়ারফুল থাকতে হবে। তবে কেসটা কবে মীমাংসা হবে তাও কেউ জানে না, অথবা 5 থেকে 7 বছর অথবা 4 বছর উপর রাখতে পারে। যদি আপনি চিন্তা করেন ফ্রান্সের কথা, ফ্রান্সে প্রথম আপনার 1 বছর এমতে এমতে যাবো গা, কাজ টাজ খুঁজতে খুঁজতে বা কেস টেস মারতে মারতে 1 বছর এমতে চলে যাবো গা। যদি কেস মারার পরে অথবা টিকেই না, তবে ফ্রান্সে বেশিরভাগই সিঙ্গেল কেস মারে, তাদের কেস হলে বেশিরভাগই টিকে না, এবং টিকে না থাকার কারণে তারা আবার অন্য দেশে চলে যাওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু শেষ পথ ছিল যেটা ইউরোপের মধ্যে পর্তুগালে সবচেয়ে লাস্ট পর্যায়ে ছিল যে একটি কাগজপত্র বা ডকুমেন্ট তৈরি করার ইস্যু। তো সেই পথও হলেও বন্ধ হয়ে গেছে, এটা অবশ্যই আপনারা জানেন যে পর্তুগালে এখনও লিগ্যাল এন্ট্রি হয় না। তো যাই হোক, আমি ওখানে ওইসব কথা নিয়ে বেশি আলোচনা করতে যাচ্ছি না, কিন্তু বর্তমানে রোমানিয়াতে আসলে অনেকেই ভালো আছে, আবার অনেকেই খারাপ আছে, অনেকে আবার কাজ পাচ্ছে না, আসার পরে সাপ্লাই কোম্পানি রয়েছে কিন্তু কোনো কাজই দিচ্ছে না। কিন্তু কাজ না পাওয়ার কারণেও হয়তো পারে অনেকটা হতাশাগ্রস্ত হচ্ছে, যদি চেষ্টা করে অবশ্যই তারা অনেকটা কোম্পানির কাজ করতে পারে। রোমানিয়ায় অবশ্যই কাজ আছে, কাজ বলতে কি এখানে তাদের নিজস্ব লোকের দিয়েই কাজ করে, যেটা আমরা দেখেছিলাম যে তাদের নিজস্ব লোকের চাহিদা পূরণ করার পর হচ্ছে তারা ফরেন ওয়ার্কার হলে আনে। এরা প্রত্যেকটা দেশের রুলস জানি, তাদের নিজস্ব দেশের ওয়ার্কার সংকট। তো আরেকটা নিউজ আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে অনেকে ভাই আছে, তবে এর ফলাফলগুলা পেতে একটু অপেক্ষা করতে হবে, আর সেটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড। আমাদের অনেক প্রবাসী ভাইরা রয়েছে যারা বর্তমানে রোমানিয়াতে আছে, 4 বছর ওভার হয়ে গেছে, কেউ 5 বছর রানিং চলতেছে, কেউ 4 বছর রানিং চলতেছে। যেমন আমার দেখার মতনই আমাদের কলিগগুলা 4 বছর রানিং চলতেছে, হয়তো বা সামনের বছরে 4 বছর রানিং চলতেছে, এবং এইটা শেষ হতে হতে পারে সামনের বছরে মাঝামাঝি শেষ হবে, এবং তার আরেক বছর রয়েছে, এবং আরেক বছর
থাকলে হতে পারে তারা পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করবো। তো এটাও জানি যে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পাওয়া প্রত্যেকটা দেশের জন্য খুবই কঠিন। এটা আপনি সব দেশে চিন্তা করতে হইব। কিন্তু তারপরে চেষ্টা করতে হবে। দেখা যাক এখন 2026 সালে আমাদের কিছু কলিগ রয়েছে, তারা ইন্টারভিউ দিবে, তারা পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করবে। যদি সাকসেস হয় তাহলে তো অবশ্যই ভালো। এবং এটাও শুনেছি যে অনেক আমাদের দেশে ছাড়া অন্য প্রবাসী হিসাবে যারা রয়েছে, যেমন ইন্ডিয়া আছে, কিছু নেপাল আছে, তারা হলো পেয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমি দেখি নাই। কিন্তু শুনেছি, যেমন গতকাল একজন মুখ থেকে শুনেছি, ওই কথাটা আমি আজকে বললাম। তো পেয়েছে সে, এবং সেও 4 বছর রানিং চলতেছে, এবং সেও আশা আছে সামনের বছরে সে ইন্টারভিউ দেবে এবং পরীক্ষা দিবে। যদি অবশ্যই কোনো না কোনো ফলাফল আসবে, এবং সেটাও অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডটা যদি আসলে সহজভাবে যদি পাওয়া যায়, তাহলে অন্য দেশে দৌড়াদৌড়ি না করা এটাই সবচেয়ে ভালো। ওইটাই বললাম যে হতে পারে স্যালারি একটু কম, যদি আপনার পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডটা পেয়ে যান, তাহলে পরবর্তীতে হতে পারে আপনার ফ্রান্স কন, ইটালি কন, জার্মানি কন, আয়ারল্যান্ড কন, নেদারল্যান্ড কন, সব দেশেই আপনি কাজ করতে পারতেছেন। তো আপনি জানেন যে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এই গুরুত্বপূর্ণ কার্ডের জন্য মানুষ অনেক অপেক্ষা করতে হয়, কিন্তু ধৈর্য আসলে সবাই থাকে না। আমি দেখছি ইতিমধ্যে অনেকেই আসার পরে সাথে সাথে চলে যায়, অথবা টিআরসি কার্ডটা করার পরে তারা চলে যায়। অনেকেই অনেক রকমের সমস্যা থাকে, সাপ্লাই কোম্পানিতে কাজ থাকে না, বা কোনো কোনো কিছু থাকে না, কোনো কুলকিনারা থাকে না, তখন ওই ক্ষেত্রে অনেকেই চলে যায়। এবং যাদের সাপ্লাই কোম্পানিতে আসে, যদি কাজ বা জব বা টিআরসি কার্ড না হয়, তারা হয়তো পারে গেম টেম দিয়ে চলে যেত, কিন্তু এখন তো আর গেম দেওয়ার সিস্টেম নাই। কারণ গেম দিতে গেলে মনে করেন এখন ডিপোর্ট খেয়ে যায়। গেম এখন হয় না, খুব কম, এবং খুব হাই রিস্ক, যেটা ধরা খেলে আপনার একবারে ডিপোর্ট করে দেয়। তো তো বর্তমানে রোমানের এই অবস্থায় রয়েছে, এবং 2024 এবং জুলাই মাসে আজকে 5 তারিখের কথা বললাম। তো অবশ্যই আপনারা মনে রাখবেন যে সামনে ভবিষ্যতে অবশ্যই অনেক বাংলাদেশের প্রবাসী ভাইরা এখানে থাকার জন্য চেষ্টা করবে, এবং ফ্যামিলি যেহেতু অনেকেই আনার জন্য চেষ্টা করতেছে, এবং ইতিমধ্যে অনেকেই এসেছে। জানি না আনার পরে তারা কি করে, কিন্তু ইতিমধ্যে অনেকেই চেষ্টা করতেছে, অনেক হার্ড ওয়ার্ক, যেটাকে বলে ট্রাই অ্যান্ড হার্ড, মানে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু চেষ্টা চালিয়ে যাওয়ার পরে কখনো ব্যর্থ হবে কিনা এটা দেখার বিষয় না, কিন্তু চালিয়ে যাচ্ছে তাদের ফ্যামিলি আনার জন্য, এবং অনেকেই সাকসেস হয়েছে, অনেকেই অ্যাপ্রুভ পাইছে, অনেকেই আমার জানার মতো অনেকেই অ্যাপ্রুভাল কাগজ এখন পর্যন্ত হাতে পেয়েছে। জাস্ট ইন্ডিয়া ভিসাটার জন্য আটকে রয়েছে, কারণ ইন্ডিয়া ভিসা লাগবে। আর তাছাড়া হচ্ছে যে এই অ্যাপ্রুভাল কাগজটা 60 দিনের মেয়াদ থাকে। অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, যখন আপনি এই আন্ডারলাইনে যাবেন তখনই বুঝতে পারবেন। তো বর্তমানে যে অবস্থাটা আমি আপনাদেরকে শেয়ার করলাম, জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে এটাই বাস্তব, যেটা বর্তমানে রোমানিয়াতে রয়েছে। অনেক প্রবাসী ভাইরা এখন যারা ইলিগালভাবে থাকতে চায় না, তারা বৈধভাবে থাকার জন্য এখানে চেষ্টা করতেছে, এবং ফ্যামিলি আনার জন্য অবশ্যই চেষ্টা করতেছে। তো এই ছিল এই রোমানিয়ার বর্তমানে অবস্থা, এবং থাকা না থাকার বিষয়টা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করবেন, এবং এছাড়া আপনার যদি কোনো মতামত ও মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন।